শেষ সুখের দিন। ইএমআই কমাতে রিজার্ভ ব্যাংকের রেপো রেট ছাঁটাইয়ে বড় পদক্ষেপ এই ব্যাংকের। মধ্যবিত্তের সুখের জোয়ারে ভাটা আনল এই ব্যাংক। সম্প্রতিকারে দেশের সুদের হার বা রেপো রেট কমানোর ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, চলতি সুদের হার 6.50% থেকে 25 পয়েন্ট কমিয়ে নিতে চলেছে তারা। তিনি বলেন, মনিটারি পলিসি কমিটির সর্বসম্মতিতে এই সুদের হার ছেঁটে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যার জেরে আগের থেকে কিছুটা হলেও কমবে মধ্যবিত্তের ইএমআইয়ের বোঝা। এর কয়েকদিন আগে বাজেট পেশের সময় 12 লক্ষ টাকা পর্যন্ত আয়করে মুক্তি দিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। কিন্তু সেই সুখের জোয়ারে এবার ভাটা ফেলছে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এইচডিএফসি। কি কাণ্ড ঘটিয়েছে তারা! রিজার্ভ ব্যাংক রেপো রেট কমাতেই নিজের এমসিএলআর বা মার্জিন কস্ট অব লেন্ডিং রেটস 5 পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে এই বেসরকারি ব্যাংকের এমসিএলআর এর রেট ছিল 9.15%, যা বেড়ে হয়ে দাঁড়ানো 9.20%। সাধারণের জীবনে কি প্রভাব পড়বে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমসিএলআর রেট সরাসরিভাবে প্রভাব ফেলবে লোনের সুদের ওপর। অর্থাৎ একটি ব্যাংক তাদের এমসিএলআর রেট যত বাড়াবে ততই বাড়বে ইএমআইয়ের বোঝা। কিভাবে নির্ধারণ করা হয় এই এমসিএলআর রেট? জানা গিয়েছে, মূলত ডিপোজিট রেট, রেপো রেট, অপশনাল কস্ট ও নগদ রিজার্ভ অনুপাতের মাধ্যমে একটি ব্যাংক এমসিএলআর রেট নির্ধারণ করে থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রেটের মাধ্যমে ঋণ গ্রহীতার মাসিক ইএমআইতে বড় প্রভাব ফেলতে পারে যে কোনো ব্যাংক। যত বাড়ানো হবে এই রেট, ততই বাড়বে ইএমআইয়ের পরিমাণ। আপনার কি মনে হয়, এতে কি সাধারণ মানুষের আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে? সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।